শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা কোনো পণ্য নয়। বর্তমান সরকার যেই 15% কর আরোপ করেছে তা আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীত বলে আমি মনে করি। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপ করা হয়েছে, যা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় একটি অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত। আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ 2015 সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপ করেছিল। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের ফলে সারা ঢাকা প্রায় অচল অবস্থা হয়ে গিয়েছিল। তখন ফ্যাসিবাদী সরকার বাধ্য হয়ে সেই কর বাতিল করতে, এক প্রকার বাধ্য হয়ে সেই কর বাতিল করে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে বর্তমান সরকার যেই 15% কর আরোপ করেছে তা আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীত বলে আমি মনে করি। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা কোনো পণ্য নয়। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 17-এ বলা আছে, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এদেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। সে তা নিশ্চিতে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিতে সরকার বাধ্য। কিন্তু আমরা দেখছি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাতে যেখানে সরকার ভর্তুকি দেওয়ার কথা সেই জায়গা থেকে শিক্ষা খাতে কর আরোপ করে আমাদের শিক্ষা গ্রহণের যে অধিকার, সেই অধিকার নিশ্চিতে বিঘ্ন ঘটবে বলে আমরা মনে করি। এবং কর আরোপ করা হয় সাধারণত রাজস্ব আয়ের জন্য। রাজস্ব আয়ের জন্য উচ্চ বিলাসী যেই পণ্যগুলো রয়েছে সেই পণ্যের উপর সরকারের কর আরোপ করা প্রয়োজন। কিন্তু শিক্ষা তো কোনো বিলাসী পণ্য নয়। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি, মনীষীদের ভাষায় বলতে হয় যে অনেকেই বলেছেন, তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধুমাত্র যে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করে সেটা কিন্তু নয়। সেখানে কারা আসে? নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে। কিন্তু আজকে যদি সরকার প্রাইভেট ইউনিভার্সিটির উপর আয়কর বসায় তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠানের যেই কর্তৃপক্ষ রয়েছে তারা সেটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করবে এবং প্রতিটা সেমিস্টারে শিক্ষা ফিতে তারা অধিক পরিমাণে ডবল শিক্ষা ফি গ্রহণ করতে বাধ্য হবে। সেই জন্য সরকারকে বলবো, আপনারা সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুন, শিক্ষার্থীদের প্রতি মানবিক হন। যদি আপনারা শিক্ষার্থীদের প্রতি মানবিক না হন তাহলে যেই শিক্ষার্থীরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। শিক্ষার্থীদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আরো লক্ষ্য করেছি প্রত্যেকটা জায়গাতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করে, সেখানে সর্বোচ্চ কয়েক হাজার শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটি